বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে বেগম জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করেন সভায় উপস্থিত সদস্যরা। সভা শেষে বিএনপি মহাসচিব বেগম জিয়ার চিকিৎসা থেকে শুরু করে এখন পর্যন্ত গৃহীত সকল বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বেগম জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আগামীকাল জানাজা এবং দাফন অনুষ্ঠান সার্বিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য 12:30টার সময় এখনই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসছি। এছাড়াও বিভিন্নভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে। আমরা চাই এই আগামীকালের যে জানাজা এবং দাফন এটা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। এদিকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়ার মৃত্যুতে সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন, সমবেদনা জানান জিয়া পরিবারের প্রতি। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এ সময় প্রধান উপদেষ্টা 3 দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। বুধবার বাদজোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাওয়া এই মহিষীকে রাজধানীর শেরেবাংলা নগরে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে। সাব্বির রোজ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।